الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেহ বৃন্দ وقال رسول الله صلى الله عليه وسلم إذا كانت أول ليلة من شهر رمضان صفدت الشياطين ومراد الزين فتحت أبواب الجنة ولم يغلق منه باب غلقت أبواب النار ولم يفتح منه باب فينادي منادي من السماء يا باغي الخير أقبل يا باغي الشر أقصر ولله أتقاء من النيران আল্লাহ নবী ইরশাদ করছেন যখন মাহে রমজানুল মুবারকের প্রথম রাত্রি আগমন করে ইযা কানাত আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান যখন প্রথম রাত আগমন ঘটে এই এখন সময় আসছে সুফিদাতি শায়াতিন আল্লাহ সব দুষ্ট শয়তানগুলোকে বন্দী করে ফেলে ও মারাদুল জিন জিনের মধ্যে যেগুলো মরদুদ জিন শয়তান জিন খারাপ জিন এগুলোকেও আল্লাহ বন্ধ করে জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দেন রমজান মাস শেষ না হওয়া পর্যন্ত এই দরজাগুলোর একটাও আর বন্ধ করা হবে না দোজখের সবগুলো দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন রমজান শেষ না হওয়া পর্যন্ত এই দরজাগুলো আর খুলবে না একজন আহ্বানকারী আল্লাহর তরফ থেকে আহ্বান করছে ইয়া বাগে আল খাইরি আকবেল হে সৎকর্মপরায়ণ ব্যক্তিরা তোমরা সৎকর্মের দিকে অগ্রসর হও আর যারা খারাপ কর্মে লিপ্ত আছো তারা তাদের খারাপ কাজকে থামিয়ে দাও আল্লাহ তোমাদেরকে আগুন থেকে মুক্তির ডাক দিয়েছেন আলিল্লাহি উতাকাউম মিনান নিরান এবং হাদিসের শেষে বলা হচ্ছে ওয়া রালিকা কুল্লা লাইলাতিন প্রত্যেক রাতেই এরকম করা হয় আল্লাহ তরফ থেকে মানুষকে আহ্বান করা হয় যে তোমরা সৎ কাজের দিকে অগ্রসর হও আমরা তারাবি নামাজ পড়ার জন্য একত্রিত হয়েছি এখানে যারা মুসল্লি তাদের ভেতরে কিছু আজব জিনিস আছে আজব ব্যাপার দেখেন কত দূর দূরান্ত থেকে মুসল্লিরা এখানে নামাজ পড়তে আসছে বাসার কাছে মসজিদ ফেলে দূর দূরান্ত থেকে
চলে আসছেন ওনারা। এখন স্বাভাবিকভাবেই মানুষের মনে এই প্রশ্ন উদয় হতে পারে যে কারণটা কি, বাসার কাছে মসজিদ থুয়ে কি আপনারা এই প্রতিদিন তারাবি পড়ার জন্য এইখানে ছুটে আসেন, এর মাহাত্ম্য আসলে কি? মাহাত্ম্যটা মনে রাখবেন। আমি এই মাহাত্ম্যটা বলার জন্যই আজকে যে কোরআন শরীফটি নিয়েছি, সূরা যুখরুফ, সূরার নাম হলো যুখরুফ, 43 নম্বর সূরা, সূরা যুখরুফ, পবিত্র কোরআনের 43 নম্বর সূরা, আয়াত নম্বর 86। আয়াত নম্বর কত? 86। আল্লাহ এই কালামে পাকে বর্ণনা করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা ইয়ামলিকুল লাযীনা ইয়াদউনা মিন দুনিহি আশ-শাফাআতা ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ বলছেন ওয়ালা ইয়ামলিকু, ওয়ালা এবং না, ইয়ামলিকু কাজে আসবে, ইয়ামলিকু কারো কোনো হস্তে থাকা, আপনার হাতে কোনো সম্পদ আছে, বলা হয় আপনি এটার মালিক না, বলতেছে ওয়ালা ইয়ামলিকু, মালিক হবে না, মালিক হবে না, অধিকারী হবে না। আল্লাযীনা যারা ইয়াদউনা ডাকে, মিন দুনিহি শাফাআ আল্লাহ ছাড়া অন্য কারোর সাফায়াত যারা কামনা করে, কাল কিয়ামতের ময়দানে তারা সাফায়াত প্রাপ্ত হবে না, তাদেরকে কেউ সাফায়াত করতে পারবে না। তবে হ্যাঁ, ইল্লা, তবে হ্যাঁ সাফায়াত করতে পারবে কারা? মান শাহেদা বিল হক, মান শাহেদা বিল হক, যে সত্য সাক্ষী প্রদান করবে, সত্য সাক্ষী প্রদান করবে। কিরকম সাক্ষী? অহুম ইয়ালামুন, সে সবকিছু জেনে আপনাদের ব্যাপারে সাক্ষ্য দান করবে। এই সাক্ষ্য কাল কিয়ামতের ময়দানে কাজে আসবে। এই সাক্ষ্য ছাড়া অন্য কোন সাক্ষ্য কাল কিয়ামতের ময়দানে কাজে আসবে না। তাহলে সাক্ষ্যটা কিরকম হতে হবে? শাহেদা বিল হক, 1 নম্বর শর্ত। দ্বিতীয় হচ্ছে অহুম ইয়ালামুন, সত্য সাক্ষ্য দিতে হবে, প্রথম কথা। দ্বিতীয় শর্ত হচ্ছে জেনে সাক্ষ্য দিতে হবে। এক জায়গায় হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, আপনি ওই জায়গায় ছিলেনই না, আপনার সাক্ষী সত্য সাক্ষী হিসেবে গৃহীত হবে কিনা? কি? আর আপনি যদি আসলেই ওইটা না জেনে থাকেন, আপনার সাক্ষী কি হবে? মিথ্যা সাক্ষী হবে। কাল কিয়ামতের ময়দানে আপনাদের আমলের ব্যাপারে আপনাদের মুর্শিদকে জিজ্ঞাসা করা হবে তার সাক্ষ্যের জন্য। কি প্রমাণ? সূরা বনি ইসরাইল, আল্লাহ বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি কালকে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে ডেকে নিব তার ইমামের মাধ্যমে। কি সূরা বনি ইসরাইল আল্লাহ কি বললেন? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম,
আমি প্রত্যেক মানুষকে তার ইমামের মাধ্যমে আমি ডেকে নিব। ইমাম কি করবেন? শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন। সূরা যুখরুফের ভাষায় ইমাম কি করবেন? তাদের ব্যাপারে সত্য সাক্ষী দিবেন এবং তিনি জেনে সাক্ষী দিবেন। কি সাক্ষীর শর্ত হতে হবে দুটা, একটা হলো সত্য সাক্ষী, মিথ্যা সাক্ষী দিলে হবে না। দ্বিতীয়ত হচ্ছে জেনে সাক্ষী দিতে হবে। কি এই দুটোর বাইরে তো সাক্ষী দেওয়া যাবে না। এখন আমাদের সুলতান বা আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার শফিক ভাই বা মহিউদ্দিন ভাই বা আব্দুল সাত্তার ভাই বা মনোয়ার নূর মানিক, কি এখন ওনারা যদি বাসায় যদি নামাজ পড়ে থাকতো, ঠিক আছে, এখন সাপোজ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করতো, আচ্ছা কি রমজান মাসে নামাজ পড়ছে কিনা, ঠিকঠাক মতো নামাজ পড়ছে কিনা, বলেন তা এদের পক্ষে কি সাক্ষী দেওয়াটা সম্ভব হতো? আর এই সাক্ষী দিলে কি সত্য সাক্ষী হতো? বলেন হতো কিনা? কাজী শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন, এই দুটো শর্ত যদি ঠিক রাখতে হয় আপনাকে অবশ্যই আপনার মুর্শিদের নির্দেশে নামাজ আদায় করতে হবে। বুঝতে পারছি কিনা ব্যাপারটা? কারণ আন্দাজে সাক্ষী দিলে হবে না, দিলে সেটা গৃহীত হবে না। আল্লাহর আশিক ও সালেক বিন্দু পবিত্র কোরআনে সুস্পষ্ট ভাবে সব বলা হয়েছে। আজকে একদল লোক বের হয়েছে বলে যে না, শাফায়াত বলতে আল্লাহ নবী নাকি শাফায়াত করবে না। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন। আর বাকি তো কারো শাফায়াত নাই। আরবি সম্পর্কে বিন্দু মাত্র কোনো ধারণা নাই, জ্ঞান নাই। কথা বলে যাচ্ছি। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, যিনি রাহবার, যিনি মুর্শিদ, তিনি তো শাফায়াত করবেনই, তিনি তো সাক্ষ্য দিবেনই। যে ব্যক্তি, আল্লাহ নবীর হাদিস, মান করা আল কোরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। হাদিসে আসছে যে কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, তার প্রথম পুরস্কার হলো আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। দ্বিতীয় হলো শাফাহু আশারাতাম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত আলাইহিমুন নার। এই ব্যক্তিকে আল্লাহ বলবেন যে আমি তোমার উপর এত খুশি, তুমি জাহান্নামে যাও, তোমার পরিবারের মধ্যে থেকে এমন 10 জনকে খুঁজে বের করো যাদের উপর জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে। কি একজন সাধারণ মানুষ, তিনি তো কমপক্ষে 10 জনকে শাফায়াত করতে পারবেন, যিনি আল্লাহ সন্তুষ্টি অর্জন করছেন। দেখেন এই কথাগুলো আমাদের মধ্যে ছড়ানোর যে ষড়যন্ত্রটা কিরকম। খ্রিস্টান মিশনারি যারা বাংলাদেশে, তারা বিভিন্ন জায়গায় দেখবেন মুসলমানদেরকে খ্রিস্টান বানায়, এদের কাজ এটা, ওদের একটা মিশনারি ওয়ার্ড। এখন এক লোক খ্রিস্টান হয়েছে, অনেকদিন আমি ইউটিউবে ভিডিও পেয়েছি, ওই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী গেছে ওনার সাথে জানতে যে কি ব্যাপার ভাই, তুমি ইয়া হইলা কেন, তুমি ধর্মান্তরিত কেন হইলা? সে ডাইরেক্ট বলল যে দেখেন আমি বাইবেলে পাইছি হযরত ঈসা কাল কিয়ামতের ময়দানে আমাদের পাপী উম্মতের জন্য শাফায়াত করবে, কিন্তু কোরআনে কোথাও লেখা নাই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য শাফায়াত করবে। বুঝেন, আল্লাহর নবী তো অনেক উপরে, কি আমাদের সাধারণ উম্মত পারবে শাফায়াত করবে। আর ওলিয়া উলিয়া গাউস কুতুব যারা আছেন তাদের মর্তবা তো অনেক ঊর্ধ্বে। এই কথাগুলোকে মাটি চাপা দেওয়া হয়েছে কেন? ওই মাটি চাপা দিতে দিতে এখন বলতে চাচ্ছে নাউজুবিল্লাহ আল্লাহ নবীও নাকি শাফায়াত করতে পারবে না, তাহলে ওই খ্রিস্টানদের জন্য ফিল্ড ক্লিয়ার হবে। এই সমস্ত কথা মানুষের মাথায় ঢুকে। আল্লাহ আমাদেরকে এগুলো ফিতনা থেকে মুক্ত রাখুন। আল্লাহর
আশেক ও সালেক বৃন্দ, আজকে মিলাদ হচ্ছে আমাদের কামরুল আনামের শ্বশুর। উনি ইন্তেকাল করেছিলেন এই পহেলা রমজানের রাতেই উনি ইন্তেকাল করেছিলেন। এই জন্য ওনার জন্য এই মিলাদ। সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন এবং জান্নাত নসিব করেন। وأشرق البدر علينا واقتفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور صلى الله عليه وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممزد يا إمام القبلتين صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ما رأينا عيسى حنت بالسور إلا إليك والغمام لك ظلت والملا صلوا عليه صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وصلوات الله أحمد وعدة حروف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين মসজিদে হ্যাঁ, শুরু করবেন কয়টায়, শেষ করবেন কয়টায়? আমি 9টায় নামাজে চলে আসব। 9টা মানে 9টায়। তাহলে কয়টার মধ্যে শেষ করবেন? হ্যাঁ, টাইম কয়টা আমাদের? হ্যাঁ, 8:30। 8:30 থেকে 9:30 পর্যন্ত। 8:30 থেকে 9:30 পর্যন্ত চলবে, তারপরে স্টপ করে দিবেন। যদি থেকে যায়, পরে যদি কেউ আসে সেটা পরে সে হয়তো খেতে পারবে। আর মেয়েদেরকে বলেছি, মেয়েদের খাওয়া দাওয়া হবে একতলায়, শুধুমাত্র দোতলায়। 3 তলায় মেয়েদের কোনো খাবার যাবে না। একতলায় এসে সবাই খাবে, ঠিক আছে? কারণ 2 ফ্লোরে দিতে
ঠিক করা হয়েছে কয় রমজান? হ্যাঁ, আচ্ছা। প্রথম রমজানে আছে হচ্ছে সোহেল, বাপ্পি, ওমর ফারুক, মাহিন ছোট, আব্দুর রাজ্জাক, একে আজাদ, মাসুক, জামাল, না? সব নাম আসছে? আমি তো 9 জনের নাম দিছিলাম। 9 জনই আছে না? আচ্ছা, ঠিক আছে। যারা আছে কয়টার সময় আসবেন আপনারা? সোহেল তো আসে, সময় মতোই চলে আসে, সমস্যা নাই। বাপ্পি, হ্যাঁ, বাপ্পিকে থাকতে হবে সারাদিন। আচ্ছা, ওমর ফারুক আপনি আছেন, আব্দুর রাজ্জাক ভাই থাকবে, একে আজাদ, মাসুক, জামাল। যেদিন যার উপর দায়িত্ব দিব তারাই করবেন, অন্য কেউ করবেন না, অন্যরা বসে থাকবেন। একটা ট্রেনিং হবে এটাই। মেয়েদেরকেও একই ইনস্ট্রাকশন দেওয়া আছে। হ্যাঁ, যেদিন যার ব্যাপার সেদিন সেই থাকবেন, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। ঠিক আছে, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আল্লাহ, তুমি প্রথম রমজানে আমাদের এই তারাবির নামাজকে তুমি কবুল করে নাও। আল্লাহ, আমরা তোমার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে দরুদ ও সালাম পেশ করলাম, এগুলো তোমরা কবুল করে নাও। আল্লাহ, তুমি এর যা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবাইন, তাবাইন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে, সবার রুহে তুমি এর যাজাকে পৌঁছে দাও। বিশেষ করে আল্লাহ, আজকে আমরা যার জন্য মিলাদ মাহফিলের আয়োজন করলাম, আল্লাহ তুমি তোমার এই বান্দার রুহে এর যাজাগুলোকে তুমি পৌঁছে দাও। তুমি তার পূর্বাপর সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ, তুমি তার কবরের সাথে জান্নাতের সংযোগে স্থাপন করে দাও। জান্নাতি লেবাস পরিয়ে তুমি তাকে ধন্য করে নাও। জান্নাতে তোমার পিয়ারা বান্দা বান্দীদের সাথে তুমি তাদেরকে স্থান দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু